पीले रख दी। ये क्या बिल्ले के घर में इतना पढ़ा लिखा कौन है? গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আর আজকে আমি কটাইদা প্রেম তিনজন মিলেই যাব বোলপুর দোকানে যাব আজকে। আর আজকে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত দোকানে আমাদের বোলপুরে কি কি কাজ করতে হয় সব আপনাদের সামনে তুলে ধরবো, তো ভিডিওর সঙ্গে থাকবেন। তাই সবার প্রথমে আমি আর প্রেম দুজন মিলে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। पीले रंग दी ने पीले रख दी चली रह गया मैं কটাইদা আসবে গাড়িতে আর আমি আর প্রেম এই জন্য স্কুটিতে যাচ্ছি। আমাদের বাজারে কিছু কাজ আছে। সবার প্রথমে এই বোলপুর এসে প্রথমে গাড়িতে তেল ভরে নেব। আর চলে এসছি আমরা আমাদের কাজের জায়গায়। আমরা বাজারের ভেতরে এই জন্য এসছি কারণ আমাদের কিছু প্যাকেট লাগবে। তাই এই প্যাকেটের দোকানে এসে দাদা প্রথমে সাইজগুলো দেখিয়ে দিল কোনটা কতটা সাইজ। তারপর আমরা সাইজ অনুযায়ী সিলেক্ট করে নিলাম কোনটা নেব, কতটা নেব। তারপরে দাদা আমাদের সমস্ত মালগুলো কাউন্টিং করার পর বেঁধে দিয়েছিল দড়িতে করে, যাতে আমাদের নিয়ে যেতে কোনো অসুবিধা না হয়। সেই প্যাকেটগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি দোকানের জন্য। আর দোকানে এসে দেখি কটাইদার আগে চলে এসছে। আর আজকে দোকানে একটু চাপ ছিল তাই দোকানে বেশি ভিডিও করতে পারিনি। আর আমরা যে কাঁথা স্টিচের শাড়িগুলো ড্রয়িং করি সেগুলো আবার যে বাড়ি বাড়ি মেয়েদের কাছে যায় সেগুলো আমরা একটা চেন সিস্টেম করি। চেন সিস্টেমটা হচ্ছে যে আমাদের ওয়ার্কশপ থেকে কয়েকটা এজেন্ট রেখে দিই, সেই এজেন্টরা আমাদের ড্রয়িং করা শাড়িগুলো নিয়ে যায় এবং বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে শাড়িগুলো দিয়ে আসে স্টিচ করার জন্য। তারপরে তারা আবার সেই শাড়িগুলো কালেক্ট করে নিয়ে আসে, আমাদের কাছে জমা দেয়। আমরা কাজটা দেখে নিই, যদি ঠিকঠাক হয় জমা নিয়ে নিই। আর মজুরিটা নাকেই দিয়ে দিই। সে আবার কিছুটা পরিমাণ রেখে তাদের দেয়। কিছুটা বলতে সে 100%-এর মধ্যে 5%, 7% এতটা কমিশন রাখে। মানে 100 টাকায় 5 টাকা 60 টাকা লাভে মালগুলো দেয়। ये क्या बिल्ले के घर में इतना पढ़ा लिखा कौन है? अच्छा खुद बिल्ला है। এতে কি ওরও কিছু পরিমাণ লাভ হয় আর বাড়ি বাড়ি মেয়েদেরও আসতে হয় না, আমাদের ওয়ার্কশপে কাপড়গুলো আনতে আসতে হয় না। আর আজকে কাজের এতই চাপ ছিল যে লাঞ্চ করারও সময় পাইনি। আজকে লাঞ্চটা বেলা 3টের সময় করতে এসেছি। আর আমরা তিনজনের দোকানে এই জন্য এসেছিলাম, আজকে বঙ্গশ্রী থেকে আমাদের কিছু প্রোডাক্ট নিয়েছে, সেগুলো সাইজ কালার করে নিতে হবে। সেগুলো প্যাকিং করার জন্য আমরা তিনজনে এসেছিলাম। তাদেরকে আমরা একটা করে স্যাম্পেল দিয়েছিলাম, সেখান থেকে তারা সিলেক্ট করে নিয়েছে কতটা কি পরিমাণ লাগবে, তারা সেটাও বলে দিয়েছে। সেটাই আজকে প্যাকিং করার জন্য আমরা তিনজন এসেছি। আমাদের দোকানে কাজ প্রায় শেষের দিকে হয়ে এসেছিল। তারপর আমি আর প্রেম বেরিয়ে পড়লাম। যে শাড়িগুলো নিয়েছি আমরা দোকানে সেগুলো ওয়াশ পালিশের জন্য লন্ড্রিতে যাবে। তারপরে রাস্তা যেতে যেতে প্রচুর বৃষ্টি নেমেছিল। বিকেলের পর থেকে আকাশটা ভারী ভারী হয়েছিল। তারপরে বৃষ্টি আবার বন্ধ হয়, আমি আর প্রেম আবার বেরিয়ে পড়ি। তারপর চলে এসেছিলাম লন্ড্রিতে। আমাদের লন্ড্রিতেও কাজ হবে, আরেক জায়গায় যাব আমরা। তো সবার প্রথমে লন্ড্রিতেই চলে এসেছি। যে মালগুলো আমরা নিয়েছি সেগুলো প্রথমে কাউন্টিং করে পরে লন্ড্রিতে যে থাকে সে প্রথমে সব লিখে নেবে কতটা কি শাড়ি দিচ্ছে। সব রকম শাড়ি থাকে, তো তসরের থাকে, সিল্কের থাকে, সেমি সিল্কের থাকে, সেগুলো সব প্রথমে আলাদা আলাদা করে নিচ্ছে যাতে পরে কিছু অসুবিধা না হয়। অসুবিধা বলতে এখানে তো একটা শাড়ি না, অনেক অনেক শাড়ি ওয়াশ পালিশের জন্য আসে, যাতে কারোর সাথে চেঞ্জ না হয়ে যায়। সেই জন্য সবগুলো প্রথমে লিখে নিচ্ছে। সেই শাড়িগুলোতে একটা করে নামের ট্যাগ লাগিয়ে দেবে যাতে পরে অসুবিধা না হয়। চলে এসেছিলাম আমরা আরেকটা কারিগরের কাছে। এইখানে আমাদের যে তসরের শাড়িগুলো আছে সেগুলোকে আমরা ডাই করাবার জন্য দিই। বিভিন্ন রকম ডাই হয়, এক কালারের ডাই হয়, পেন্টিং ডাই হয়, শাড়ির আঁচল আর নিচে যে স্কার্টের বর্ডারে পাড় থাকে
সেই অংশটা বাদ দিয়ে এই যে মাঝের অংশটা দেখছেন এটা পুরোটাই এক কালারে ডাই হয়। এই দেখুন একটা পেন্টিং এর উপর আছে, মাঝখানটা ফাঁকা, ওইখানটায় ডাই আসা, চারিদিকে পেন্ট করা আছে। এরকম হয় আমাদের পেন্টিং ওপর কাঁথা স্টিচের কাজ হয়। এগুলো রংগুলো যেগুলো দিয়ে ডাই করা হয়। আর এখানেও মালগুলো প্রথমেই কাউন্টিং করে নিচ্ছে কতগুলো মাল দিচ্ছে। এখানেও প্রচুর শাড়ি আছে আমাদের। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।